শুভ সকাল বন্ধুরা, দেখো আমি নিজে উঠে পড়েছি। এখন আমি আমার গোপুসোনা আর লাড্ডুসোনাকে তুলে দিয়েছি। ওদেরকে এখন খুব সুন্দর করে সাজাবো আর ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো। আর এই দেখো লাড্ডুকে তো বসিয়ে রেখেছি আর গোপুকে এখন তুললাম। এবার দুজনের জায়গাটা আগে একটু পরিষ্কার করে নেবো, যেখানটায় বসবে একটু ঝেড়ে নেবো ভালো করে। আর তারপরে লাড্ডুসোনা গোপুসোনা দুজনাকেই জামা পরাবো। আর আজকে জামা পরাতে গিয়ে হলো একটা এমন কাণ্ড যে বলার কথা নেই। লাড্ডুকে একটা সবুজ জামা পরাবো ভেবেছিলাম, মানে হালকা সবুজ, তো সেটা অন্যটা খুঁজে পাচ্ছি না। এই জন্য অন্য একটা জামা পরাবো বলে দেখো কত মানে পুরো ড্রাম ফাঁকা করে ফেলেছি। আর জামা তো এত পরিমাণে, সেই জামার অন্য আর খুঁজে পাই না। তো যাই হোক, একটা অন্য জামা পরালাম লাড্ডুকে। আর তারপরে হচ্ছে সকালবেলা এখন দেবো হচ্ছে খেতে। মা এসেছিলো, তো মা হচ্ছে আপেল এনেছিল, তো সেটাই প্রতিদিন একটা করে দিই কেটে। আর এই সন্দেশটা হচ্ছে মা পাঠিয়েছে ওই ঘর থেকে, মানে আমার শাশুড়ি মা। আর আপেলটা নিয়ে এসছে আমার মা। তো সেই ভিডিওগুলো দুদিন করা হয়নি, দুদিন ভিডিও দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে মনটা খুবই খারাপ ছিল, মানে একটা এমনই কাণ্ড করেছিল, তো তার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা যদি জানতে চাও তো সেই ঘটনাটা আমি বলতে পারি। তো আপাতত চলো দিনের রান্নাবান্না কী করলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে বাটা মাছ, যেটা হচ্ছে ফ্রিজে তোলা আছে, তো সেটাকে আমি বার করে নিয়ে এসেছি। বাটা মাছটা রান্না করবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কারণ এমনি আলু ফালু দিয়ে ঝোল করলে কেউ খেতে চায় না। তো তার জন্য এরকমভাবেই মানে একটু শুকনো শুকনো রান্নাটা করব। তো দেখো আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। মানে শিলনোড়ায় বেটে রান্না করার একটা টেস্টই হয় আলাদা। যতই মিক্সিতে গুঁড়াও আর যাই করো না কেন, সেগুলো অত ভালো টেস্ট মানে হয় না। আর সর্ষে যে বাটা যেটা কিনতে পাওয়া যায়, সেটা যেন আমার একটু তেতো লাগে। তো তার জন্য আমি সেটা তরকারিতে দিই না। তোমাদের দাদাভাই মাঝে মাঝে কিনে নিয়ে আসে, কিন্তু ওটা আমার একদমই পছন্দ হয় না। পেটে দিলে যা স্বাদ, তো সেটা এমনি আসে, এমনি ওই মানে পেস্টটা দিলে পরে সেই স্বাদটা আসে না। আর এদিকে গুনগুন দেখো কী কাণ্ড করছে, মানে ফোনে দেখে এই কাণ্ডটা আর কি ও করছে। ও ভাবছে যে এই আম গাছটার মধ্যে একটা কলম করব, মানে কলম মানে কি, অন্য আম গাছের একটা ডগা বসাবো, যেটা আর কি খুব তাড়াতাড়ি আম হবে। তো তার জন্যে দেখো ও সেটাই ফোন দেখে দেখে সেটা করছে। তো দেখা যাক যদি এতে মুকুল আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে মানে গাছের ডালটা তো ধরুক, তো তার মধ্যে অ্যালোভেরা জেল, তারপরে আর কী সব দিল। তো যাই হোক দেখা যাবে কি হবে, এখন বোঝা যাচ্ছে না। যদি গাছের মানে বোল আসে তাহলে তোমাদেরকে দেখাবো। আসলে গাছটা একটু বড় হয়েছে বলে এত আশা করছি আসলে। আর এই যে এই ডালটা কেটে নিয়েছে, এটার মধ্যে সেই ডালটাকে জুড়বে এখন। আর আমি হচ্ছে একটুখানি গাছতলায় একটু ঘুরে বেড়াচ্ছি, দেখছি আর কি গাছে একটাও লেবু আছে কি না। কদিন আগে গাছটায় পুরো লেবুতে ভরেছিল, আর এখন দেখো লেবু এখন খুঁজতে হচ্ছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো একটা লেবুও দেখতে পাচ্ছি না। তো যাই হোক চলো, গুনগুনের আম গাছে কলম বাঁধা কমপ্লিট। তো ওই দেখো দেখতে পেলে আবার একটা লাল ন্যাকড়া দিয়ে বেঁধেও দিয়েছে। তো দেখা যাক এটা কি হয়। আর আজকে রান্নাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বাটা মাছের সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটা মাছের ঝাল, তো যেটা হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল। আর হচ্ছে এটার মধ্যে আছে পোস্ত বাটা, কাঁচা পোস্ত বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা। তো এটা কারা কারা খেয়েছো জানি না, খেতে খুবই টেস্টি হয়। আর একটা আছে পটল বাটা, যেটা আমরা খুবই খাই। আর এটার মধ্যে আমি একটা তরকারি করেছি আলু পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে কষা কষা একটা তরকারি, ডালটা দিয়ে খাওয়ার জন্য। তো এই হলো আজকে দুপুরের মেনু। সত্যি সত্যি গো, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আজ দিদির বিয়ে, শুভ লগন নাচে আমার প্রাণ, আমার মন আজ কি যে আনন্দ, কি যে মজা। আয় আয় রে উলুদে শঙ্খ বাজা,
আজ দিদির বিয়ে শুভ লগন। বন্ধুরা কেমন লাগলো গানটা কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, গুনগুনো ঠাম্মার ঘরে বসেছিল। ওর ঠাম্মা এখন কোথায় যাবে, তো ওকে ডেকেছি অনেকবার, তা তোমাদের দাদাভাই চলে এসছে বলে আমরা খেয়ে নিয়েছি। বাড়ি এসে বলছে যে খেয়ে নিয়েছো, তোমরা কেমন মানুষ, হ্যাঁ আমাকে ছেড়ে তোমরা খেয়ে নিলে। আচ্ছা খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি, আবার কি। তো এটার মধ্যে আছে হচ্ছে টক দই, হলুদ আর মধু আর চিনি। লেবুটা পাইনি, লেবু ছিল না। কি আমাদের লেবু না গো? আরে লেবু দিতে হয়, লেবু দিলে মুখে লেবুর রস দিলে মুখ চামড়া পুড়ে যায়। ও বাবা, ওই অ্যাসিড তো লেবুর রস। ওদের দাদা ভাইয়া বলছে লেবু দিও না। ঠিক আছে, আর কি হবে। না লেবু ডিম বাবা আমাকে আসতে গন্ধ জলটা এই যাই হোক ডিম দিয়ে মুখে মাখা এমনি দিয়ে দেবে মুখে। তাই হ্যাঁ তাহলে করতে পারি, দিয়ে যদি কাজ হয় তাহলে একটু কি করে নেবো, আর সহ্য করে নেবো আর কি। তো এতটা আমার লাগবে না, এটা আমি মাসুমনিকে এখন দেবো। ভালো শ্যাম্পু আছে না? হ্যাঁ ভালো শ্যাম্পু মিশিয়ে ঠিক আছে, এটা এখন 10 মিনিট রাখবো। এখন আর তো বেশি দিন নেই, আর কদিন, আর 15 দিন না 14 দিন। আরে বাবা শ্যাম্পু এতটা মতন শ্যাম্পু দিয়ে দেবো। এখন প্রতিদিন আমাকে এটা করতে হবে। 1 টাকা শ্যাম্পু একটা কেটে দিয়ে দেবো। এমনি তো গায়ের রং খুবই ভালো, দেখতেই পাচ্ছ। এই গায়ের রং নিয়ে আর কতটা পরিষ্কার পাওয়া যায়। যাই হবে, যা হবে তাই ভালো। একটু তো হবে, অনেকটা পরিষ্কার নাও। তো চলো, হয়ে গেছে এবার। কাজও আমার সব হয়ে গেছে, শুধু গুনগুন খাচ্ছে, ওই থালাটুকু আছে, সব বাসন মেজে নিয়েছি। এখন একটুখানি ঘুমাবো। যখন বাইরে ঝাড় দাও না, এগুলো একটা করে শ্যাম্পু মুখে মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে জল ছাড়া মাখিয়ে নেবে, দিয়ে হাতটা ধুয়ে নেবে। আচ্ছা হাত দেবে, আধা ঘন্টা মুখে থাকবে, দেখবে চামড়া এমনি রয়েছে চলে আসবে। আচ্ছা শুকিয়ে যাবে গালের মধ্যে। আরে মামা আর্থ রাইস ফেস ওয়াশটা নিয়ে নেবে না, কোরিয়ান গ্লাস গুলো হয়ে যাবে। অত পয়সা কোথায় পাবো বাবা। চলো যা হয়েছে হয়েছে, এবার এটা দিয়ে আসি মাসুমনিকে। তো চলো দেখা হবে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে। চলো। বোমা এত দুপুরবেলা কি করছো? কি দেখতে পাচ্ছিস না? খাবি তোরাই, আমি খাবো। এত মোটা, একটা তোকে কেটে দেবো, একটা ওকে। এই মোটাটা আমায় দিও। একটা সরু আছে, একটা মোটা আছে। মোটাটা আমায় দিও। কাটতে যা কষ্ট বাবা, মুখের ওটা এই সময় মতো ধুয়ে এলাম, ধুয়ে এসে বসে বললাম আট কাটতে। সারাদিন কাজে আসিস বাবা। ওটিটা একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, বলতে পারবে আমি এখন কোথায় আছি? এখন আমি এসেছি হচ্ছে দিদিভাইয়ের ঘরে। তো আজকে মানে দিদিভাই ফার্স্ট, মানে আমাদের বাড়িতে প্রথম আর কি, দিদিভাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমাদের আকাশবাবুকে, মানে যার বিয়ে, আমরা ভাই বলি সবাই। তো দেখতে পাচ্ছ এরকমভাবে মানে আয়োজন করা হয়েছে। এখনও ভাই এখানে আসেনি, তো এখনও গোছানো মানে কমপ্লিট হয়নি। গোছানো যখন কমপ্লিট হবে তখন ওকে ডাকা হবে। আর হচ্ছে কি কি আয়োজন করা হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। এত বড় একটা মোমো এনেছিল যে বলার কথা নেই, মানে এত বড় মোমো আমি দেখিনি, মানে অনেক বড় ছিল মোমোটা। ওই যে সাদা রঙের ওটা হলো মোমো। মোমো থেকে শুরু করে চকলেট থেকে কেক, 2 রকমের কেক, সব কিছু আছে, বিরিয়ানি। আর মাংসটা হচ্ছে চিকেনটা দিশা নিজে রান্না করেছিল, সারা দুপুর ধরে জোগাড়জান্তি চলেছে। আর এই যে আমার মানে ভিডিওতে তোমরা এই আকাশকে কোনোদিন দেখোনি তেমনভাবে, তার কারণ হচ্ছে ও ভিডিও অতটা পছন্দ করে না, কিন্তু এখন তো আমরা কেউ ছাড়বই না। পছন্দ করে না, দেখি তো কি করে এখন, মানে জোর করে আমরা ভিডিও করবই করব, মানে এরকম একটা ব্যাপার। ও তো একদমই পছন্দ করে না, তাই জন্য তোমরা এতদিন তেমনভাবে কেউ দেখতে পাওনি। তো যাই হোক চলো, আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো দাদা এই দেখো আশীর্বাদ করলো, তারপর দিদিভাই আশীর্বাদ করলো, আর সবাই তো ফটো তোলাতুলি হচ্ছে। দেখো আমরা সবাই এখানে বসে আছি, আর ওই দেখো তোমার দাদাভাই দেখো জানলা দিয়ে দেখছে, আর গুনগুনের হাতে ফোনটা দিল, বললো যে একটু ভিডিও করে দে। তো দেখতে আসলে এমন সুন্দর মুহূর্ত সবাই একটু ধরে রাখতে চায়।
তো আমাদের এইসবগুলো দেখে সত্যি আমাদের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমাদের তো এত বছর আগে সব কিছু একটু অন্যরকম ছিল বটে, কিন্তু এখনকার সব কিছুই একটু পাল্টে গেছে। সমস্ত নিয়ম কানুন যাই হোক, সাজানো গোছানো সব কিছু দেখতে এখন বেশি ভালো লাগে সব কিছু। তো চলো, আমার মানে এসএস লাইফস্টাইলের ফ্যামিলিদের সবাইকে আমি বলছি যে আমার এই ভাইকে তোমরা একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, ওর যেন বিবাহিত জীবন খুব সুখের হয়, আর যেন অনেক সুন্দরভাবে যেন জীবনে এগিয়ে যেতে পারে। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবাইকার ভালো লাগবে। ঘরে এলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, আর ওখানে তো যা খাওয়ার খেলামই, ভাত বেশি খেতে পারিনি কারণ ওখানে এখন কেক, 2 রকমের কেক, তারপরে মোমোটাকে কাটলো পিস পিস করে, কত বড় মোমো, সত্যি বলতে অত বড় মোমো তো আমি দেখিইনি। কোথা থেকে দিশা অর্ডার করেছে, তো মোমোটা এত বড় ছিল, সবাই খেয়েছি একটু একটু করে। বাবা তুমি কি জানো খেয়েছি তো আমি, এখনো একটুখানি কেক আছে, বুম্বাকে দিয়েছিল, বুম্বা এতটা খেতে পারেনি, বুম্বাকে অনেকখানি দিয়েছিল। সরে যা, অনেক বড়, কেক দেখে পুরো জিভ দিয়ে জল পড়ে নাকি। এই এই রাখ, এখানে রাখ, দিচ্ছি পরে দিচ্ছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু এখন থেকে মানে একটা ভিডিও তোমরা মিস করো না, এখন থেকে ভিডিওগুলো কিন্তু খুব দারুণ হতে চলেছে। বিয়ে বাড়ি, বুঝতেই পারছো কেমন ভিডিও হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে একটা নতুন ভিডিও। সবাইকে গুড নাইট।